হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু টিভিআর একাডেমিস ইউটিউব চ্যানেল। আমি তোমাদের ডিকে স্যার চলে এসেছি আরো একটা ম্যাথমেটিক্সের ক্লাস নিয়ে। তো তোমরা থাম্বনেইলে অলরেডি দেখতেই পাচ্ছ যে আজকে কিন্তু জিএনএম অ্যান্ড এএনএম নার্সিং এর উপরে ক্লাস। তো তোমাদের এক্সাম আর কয়েক মাস পরে এক্সাম, প্রায় 4-5 মাস পরে কিন্তু তোমাদের এক্সাম। কিন্তু এক্সামটা দেওয়ার আগে আমরা এক্সাম দিতে যাব কিভাবে, আমাদের কিন্তু এক্সাম দিতে যেতে হবে ফুল প্রিপারেশন নিয়ে। তার কারণ হচ্ছে কি, তোমরা অবশ্যই জানো যে তোমরা যেভাবে কলেজ পাবে, অর্থাৎ যেরকম র্যাঙ্ক করবে তোমরা যারা ভালো কলেজ পাবে তারা কিন্তু ভালো ভালো জায়গায় তোমরা পড়াশোনার সুযোগ পাবে। আর যত ভালো জায়গায় পড়াশোনার সুযোগ পাবে তারপরে কিন্তু পাস আউট হওয়ার পরে তত ভালো হসপিটালে তোমরা কিন্তু জব পাবে বা তত ভালো কিন্তু প্যাকেজ পাবে। তাই দেরি না করে কিন্তু আমাদের প্রিপারেশনে বেশি টাইম ওয়েস্ট করা যাবে না, আমাদের কিন্তু প্রিপারেশন আজ থেকেই শুরু করে দিতে হবে, ঠিক আছে? তো তোমরা অনেকে রয়েছো যারা উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএস পরীক্ষা দিচ্ছ। তো এইচএস পরীক্ষার একটু চাপ রয়েছে, বুঝতে পারছি। তাও তোমরা যদি সময় বের করতে পারো তো এর মধ্যে ক্লাসগুলো করো। তারপরেও কিন্তু এইচএস এর পরে শুরু হয়ে যাচ্ছে আমাদের কিন্তু জোর কদমে তোমাদের একদম লাইভ ক্লাস এএনএম এন্ড জিএনএম নার্সিং এর উপরে। ঠিক ওই জন্যই কিন্তু এখন লাইভ ক্লাসগুলো দেওয়া হচ্ছে না। যাই হোক, তো তোমরা পরীক্ষা শেষ করো, তারপরে কিন্তু একদম লাগাতার চলতে থাকবে আমাদের এএনএম এন্ড জিএনএম নার্সিং এর উপরে লাইভ ক্লাস। আর তোমরা যারা টিভিআর একাডেমির সঙ্গে অনেকদিন ধরে যুক্ত রয়েছে তোমরা জানো কিন্তু টিভিআর একাডেমি অলরেডি কিভাবে রান করে। তো টিভিআর একাডেমিতে কিন্তু আমাদের অনেক কটি কোর্স রয়েছে, তার মধ্যে এএনএম এন্ড জিএনএম এর কোর্সটা কিন্তু নতুন সংযোজন। তো এই বছরের জন্য কোর্সটা থাকছে ফ্রি অফ কস্ট। তো তাই এই অফারটা বা এই সুযোগটা সবাই কাজে লাগাও আর তাড়াতাড়ি চলে আসো, আমাদের সঙ্গে যুক্ত হও। তো ঠিক আছে, বেশি দেরি না করে আজকের ম্যাথমেটিক্স এর ক্লাসটা আমরা শুরু করে দেব। আজকে আমাদের টপিক হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ, ঠিক আছে? তো চলো ক্লাসটা শুরু করে দেওয়া যাক, ঠিক আছে? তো ক্লাসটা শুরু করার আগে আমি তোমাদের কিছু কথা বলে রাখি, সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ সম্পর্কে। সরল সুদ কিন্তু আমরা প্রত্যেকে ক্লাস 10-এ পড়েছিলাম। যদি কারোর মনে থেকে থাকে তাহলে ভালো, যদি মনে না থেকে থাকে তাহলে টিভিআর একাডেমি আছে, তোমাকে মনে করিয়ে দেবে, ঠিক আছে? তো চলো সরল সুদ নিয়ে কিন্তু আমাদের আজকের ক্লাস। তাহলে দেখা যাক আমাদের আজকের ফার্স্ট প্রশ্ন কি। আমাদের আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, 5,000 টাকার বার্ষিক 5% হার সুদে কত সময়ে সুদে আসলে 7,500 টাকা হবে? কি বলেছে? 5,000 টাকার বার্ষিক 5% হার সুদে কত সময় সুদে আসলে 7,500 টাকা হবে? তো যাদের সরল সুদে একটু প্রবলেম রয়েছে বা ভুলে গেছো, অনেকদিন আগে করেছিলে, তাদের উদ্দেশ্যে বলি, সরল সুদ কিন্তু হচ্ছে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট চ্যাপ্টার। সরল সুদ করতে গেলে বা সরল সুদ সলভ করতে গেলে আমাদেরকে কয়েকটা জিনিস জানতে হয়। ওটা হচ্ছে কি, প্রথমে হচ্ছে ফর্মুলা। তো ফর্মুলাটা কি আমাদের? ফর্মুলাটা হচ্ছে I সমান PTR/100। এই ফর্মুলাটা মনে রাখলে কিন্তু এই চ্যাপ্টারের সব অঙ্ক হবে। হ্যাঁ, একটা ফর্মুলা মনে রাখবে, পুরো চ্যাপ্টারের সব অঙ্ক হবে। এবার আমাদের জানতে হবে কি, আমাদের জানতে হবে এই আইটা কি, পিটা কি, টিটা কি, আরটা কি। তো আইটা হচ্ছে কি, আইটা হচ্ছে ইন্টারেস্ট বা সুদ। পিটা হচ্ছে কি, পিটা হচ্ছে প্রিন্সিপাল বা মূলধন বা আসল, মানে যে টাকাটা আমরা ইনভেস্ট করছি। টিটা কি, টিটা হচ্ছে আমাদের টাইম। আর আরটা কি, আরটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তাহলে আইটা কি, আইটা হচ্ছে ইন্টারেস্ট মানে সুদ, পি হচ্ছে প্রিন্সিপাল অর্থাৎ মূলধন বা আসল মানে যেই টাকাটা আমরা ইনভেস্ট করছি ওটা, টিটা হচ্ছে টাইম অর্থাৎ যত সময়ের জন্য আমরা ইনভেস্ট করছি ওটা, আর আরটা হচ্ছে কি, আরটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা কত পার্সেন্ট হারে সুদটা অর্থাৎ শতকরা সুদের হার ওইটা। তাহলে আই পি টি আর এই সম্পর্কে তোমাদের আইডিয়া কিন্তু হয়ে গেল। তাহলে আই সমান PTR/100 আমাদের ফর্মুলা হচ্ছে একটা। এবারে বলবে স্যার এবারে আমরা অঙ্ক কিভাবে করব? হ্যাঁ, এবার আমাদেরকে কি দেখতে হবে, আমাদেরকে প্রশ্ন দেখতে হবে যে কি দেওয়া রয়েছে। আই দেওয়া রয়েছে, পি দেওয়া রয়েছে, টি দেওয়া রয়েছে, আর দেওয়া রয়েছে। যেটা আননোন আমাদেরকে ওটার ভ্যালু কিন্তু বের করতে হবে। এবারে দেখো, আমরা যদি এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন অর্থাৎ কোনাকুনি গুণ করে নিই তাহলে আমরা কি পাবো? পিটিআর সমান আমরা কিন্তু পেয়ে যাব 100i। ওকে, পিটিআর সমান আমরা পেয়ে যাব 100i। এবারে ধরো কোনো অঙ্কে বলেছে আমাদেরকে সুদটা বার করতে বা ইন্টারেস্ট অর্থাৎ আইটা বের করতে, তাহলে আমরা ফর্মুলা লিখে দেব। তারপর অঙ্ক থেকে বা প্রশ্ন দেখে পি এর জায়গায় পি এর মান, টি এর জায়গায় টি এর মান আর আর এর জায়গায় আর এর মান পুট করে দেব, ঠিক আছে? কিন্তু ধরো কোনো জায়গায় আমাদেরকে
আই এর মান দেওয়া রয়েছে, টি এর মান দেওয়া রয়েছে, আর এর মান দেওয়া রয়েছে। অর্থাৎ আমাদেরকে বের করতে হবে কিসের মান? আমাদেরকে বের করতে বলেছে পি এর মান, অর্থাৎ আসল কত বা মূলধন কত বা প্রিন্সিপাল কত। তাহলে আমরা কি করে বের করব? এটা থেকে আমরা পি এর মান বের করতে হলে পি সমান 100i বাই টি আর। তার কারণ কি? কারণ টি আরটা ছিল, টি আরটা কি ছিল? পি এর সঙ্গে গুণ ছিল, ওটা সমানের ডান দিকে যখন যাবে তখন কি হবে? ওদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে পিটিআর সমান 100i থেকে আমরা কি বের করতে পারি? পি সমান 100i বাই টি আর। আবার কোন অঙ্কে আমাকে যদি বলে টি বের করতে, টি সমান একই রকম ভাবে 100i বাই পি আর। আবার যদি কোনো অঙ্কে বলে আর বের করতে, তাহলে আর সমান হয়ে যাবে 100i বাই পিটি। তাহলে আমরা একটা ফর্মুলা থেকে দেখো পি এর মান, টি এর মান, আর এর মান, আই এর মান বের করতে পারবো। তো এইটা ছিল তোমাদের কিন্তু সরল সুদের বেসিক জিনিস। তো প্রবলেমটা শুরু করার আগে কিন্তু আমি তোমাদের একটু বেসিক নলেজটা ক্লিয়ার করে দিলাম, যাতে কেউ যদি ভুলে গিয়ে থাকো তারা একটু মনে করে নিতে পারো। ঠিক আছে? তো চলো তাহলে আজকের প্রথম প্রবলেমে আমরা চলে আসি। তো আই সমান পিটিআর বাই 100, এটা কিন্তু মনে রাখতে হবে। ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু লাইক করে দাও, শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে? তো চলো তাহলে শুরু করা যাক। তো কি দেওয়া রয়েছে আমাদের? 5000 টাকার বার্ষিক 5% হার সুদে কত সময়ে সুদ আসল 7500 টাকা হবে। অর্থাৎ আমাদের প্রশ্নটা কি বলেছে? প্রশ্ন বলেছে কত সময়। দেখো তার মানে আমাদেরকে কি বের করতে বলেছে? আমাদেরকে টিটা বের করতে বলেছে বা টাইমটা কত ওইটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে বলবে স্যার আই সমান পিটিআর বাই 100, আমরা সূত্র জানি। তাহলে টিটা চেয়েছে আমাকে, তাহলে নিশ্চয়ই পি দেওয়া রয়েছে, আর দেওয়া রয়েছে, আই দেওয়া রয়েছে। তাহলে দেখো পি মানে কোনটা বলেছিলাম আমি তোমাদের? পি মানে হচ্ছে প্রিন্সিপাল বা আসল, অর্থাৎ আমরা যেই টাকাটা ইনভেস্ট করছি ওটা। তাহলে আমাদের কি বলেছে? 5000 টাকা ইনভেস্ট করেছে, তাহলে 5000টা হচ্ছে আমাদের কি? পি। তারপর কি বলেছে? বার্ষিক 5% হার সুদে, তার মানে এটা হচ্ছে কি? রেট অফ ইন্টারেস্ট, এটা হচ্ছে কি? আর। তারপর কি বলেছে দেখো? সুদে আসলে 7500 টাকা হবে। এইটা একটু ভালো করে দেখবে। সুদে আসলে 7500 টাকা হবে, এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে কিন্তু সুদ প্লাস আসল। অর্থাৎ ধরো তুমি ব্যাংকে একটা টাকা রেখেছিলে, কিছু টাকা তুমি ব্যাংকে রেখেছো, তো তুমি ব্যাংকে গিয়ে টাকাটা রেখে দিয়ে এলে। তারপরে তুমি কি করলে? তুমি 2 বছর পর গিয়ে যখন বললে আমি পুরো টাকাটা তুলে নেব, তখন সে তোমাকে কি দেবে? শুধু কি তোমাকে ইন্টারেস্টটা দেবে? না, সে তোমাকে কি করবে? তোমাকে সুদ প্লাস আসল দেবে বা সুদে আসলে টাকাটা দেবে, বা ওটাকেই বলে কিন্তু সবৃদ্ধি মূল। ঠিক আছে? ওটাকেই বলে কিন্তু সবৃদ্ধি মূল। তাহলে তুমি যখন টাকা আনতে হবে তোমাকে সে কি দেবে? যে স্যার আপনি রেখেছিলেন 2000 টাকা, 2000 টাকা সুদ হয়েছে এত টাকা, প্লাস আপনি যে 2000 টাকা রেখেছিলেন ওটা নিয়ে যান। তাহলে আমরা কি পাবো? যেটা আসল ছিল সেটা নেব, প্লাস যেটা সুদ ছিল ওটা নেব। তাহলে ওই কথাটা হচ্ছে কি? সুদে আসলে। তাহলে আমি ইনভেস্ট করেছিলাম 5000 টাকা, ঠিক আছে? আমি সুদে আসলে কত টাকা পেয়েছি? 7500 টাকা পেয়েছি। তাহলে আমার সুদটা কত? না, তাহলে আমার সুদটা হচ্ছে কত? 7500 মাইনাস 5000। তাহলে আমাদের সুদ হচ্ছে কত? 2500 টাকা। তাহলে এখানে আইটা কত বা সুদটা কত? আমাদের আইটা হয়ে গেল 2500 টাকা। বোঝা গেল সকলে? তাহলে আমরা পি এর মান জানি, আর এর মান জানি, আই এর মান জানি। আমাদেরকে কি বের করতে হবে? আমাদেরকে বের করতে হবে টি এর মান। এবার একটাই জিনিস তোমাদের যেটা ক্লাসের ফার্স্টেই বললাম, একটা সূত্র থেকে কিন্তু পুরো চ্যাপ্টার কমপ্লিট করা যাবে। তাহলে আমরা কি জানি? আই সমান পিটিআর বাই 100। এবার আমাদেরকে বের করতে হবে টি এর মান, মানে আমরা কি করব? ক্রস মাল্টিপ্লিকেশন করে দেব, দিলে কি পাবো? পিটিআর সমান 100i। এটা থেকে আমরা কি বের করব? টি সমান কত হলো? 100i বাই পিআর। এবারে এই যে জিনিসটা এলো বা এই যে ইকুয়েশনটা এলো, এখানে আমরা কি করব? অঙ্ক থেকে বা প্রশ্ন থেকে ভ্যালুগুলো নিয়ে পুট করে দেব। তাহলে টি সমান কত হবে? 100 ইন্টু আই মানে কত? 2500 বাই পি ইন্টু আর। পি এর মান কত? 5000 ইন্টু আর। আর এর মান হচ্ছে কত? 5। পুট করে দিলাম। এবারে কি কাটাকাটি করব? 0 0 কাটলাম, এই শূন্যটা কাটলাম। তাহলে 5 5 25, 0 5 1 5 0। তাহলে কত বেরালো কাটাকাটি করতে? 10 বেরালো। তাহলে কত বছরের জন্য ইনভেস্ট করেছিলাম? আমাদের টি এর ভ্যালু কত বেরালো? 10। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি? অপশন সি হচ্ছে আমাদের কি সঠিক উত্তর। বোঝা গেছে? একদম সোজা জিনিস। তো আমি একটু বেসিক নলেজটা অঙ্কটা করার আগে তোমাদের ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে? তো চলো আমরা আজকের পরবর্তী প্রশ্নে চলে আসি। আমাদের পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, আমাদের আজকের 2 নম্বর প্রশ্ন। দেখো কি রয়েছে, বলেছে বার্ষিক শতকরা কত হার সুদে
6.1 বছরে সুদ আসলের এত অংশ হবে। কি বলেছে? বার্ষিক শতকরা কত হারে সুদে 6.1 বছরে সুদ আসলের এত অংশ হবে। তাহলে আমাদের কি বের করতে বলেছে? কত হার সুদে, অর্থাৎ আমাদেরকে বের করতে বলেছে আর এর মান। ঠিক আছে, আমাদের টিটা দেওয়া রয়েছে, টাইমটা 6.1 বছর, আর কি বলেছে? সুদটা আসলের এত অংশ হবে। তাহলে স্যার আমরা এটাকে কিভাবে করব? এখানে তো ডিরেক্ট বলা নেই আসলটা কত সুদটা কত। তাহলে স্যার আমরা এই অঙ্কটাকে সলভ করব কিভাবে? একদম সোজা জিনিস, যখন এরকম দেওয়া থাকবে কি করব আমরা? আসলটা অর্থাৎ পিটাকে ধরে নেব x টাকা, আসলটাকে ধরে নেব x টাকা। তাহলে সুদটা কত হবে? সুদটা কি বলেছে? আসলের 5/16 অংশ। তাহলে আমাদের আসল কত ছিল? x টাকা, তাহলে ওটা হয়ে যাবে আসলের 5/16 অংশ। তাহলে ওটা হয়ে যাবে কত? 5x/16 টাকা। ঠিক আছে, 5x/16 টাকা। হ্যাঁ, আর একটা জিনিস আমি তোমাদের বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে কি, এই যে টিটা আছে না, বা টাইমটা আছে, এই টি এর এককটা কিন্তু সবসময় কিসে হবে? এই টি এর এককটা সবসময় হবে বছরে। ভালো করে কথাটা মনে রাখো, টি এর এককটা হবে কিন্তু সবসময় বছরে, অর্থাৎ সুদটা কিন্তু সবসময় বছরে ক্যালকুলেট হবে। যদি আমাদের অঙ্ক করতে গিয়ে দিন দেওয়া থাকে বা মাসে দেওয়া থাকে টাইমটা, তাহলে ওটাকে কিন্তু আমাদেরকে কি করতে হবে? ওটাকে কনভার্ট করতে হবে বছরে। ঠিক আছে, কি বলছি কথাটা আশা করলাম সবাই বুঝতে পারলে। টি এর মানটা সবসময় বছরে হবে, অর্থাৎ প্রশ্নে যদি আমার বছর দেওয়া থাকে তাহলে আলাদা কথা, যদি প্রশ্নে আমার টিটা বছর দেওয়া থাকে তাহলে আলাদা কথা, ভালো কথা কিছুই করতে হবে না। যেরকম এখানে বছর দেওয়া রয়েছে, তাহলে আমরা টি সমান কত লিখে নেব? 6.1 বাট এটা যদি বছর না থাকতো তাহলে কিন্তু ওটাকে আমাদেরকে কি করতে হতো? বছরে কনভার্ট করতে হতো। সেটা আমরা করব পরবর্তীকালে, আরো যখন অঙ্ক আসবে সরল সুদের, ওখানে তোমরা দেখতে পাবে। যাই হোক, তাহলে টি সমান কত? 6.1। তাহলে এটাকে ভেঙে দিলে কি হবে? 25/4, অর্থাৎ এই মিশ্র ভগ্নাংশটাকে আমরা কি করলাম? অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিলাম। তাহলে কি হলো? 25/4। তাহলে পি আছে, আই আছে, টি আছে, কার মান বের করতে হবে? আমাদের আর এর মান বের করতে হবে, তাই তো? তাহলে আমরা সূত্র লিখে নেব, আই সমান পিটিআর বাই 100, ক্রস মাল্টিপ্লিকেশন পিটিআর সমান 100i, তাহলে আর সমান হয়ে যাচ্ছে কত? 100i বাই পিটি। কত হয়ে যাচ্ছে? 100i বাই পিটি। এবারে দেখো আমরা কি করব? এইখান থেকে জাস্ট ভ্যালুগুলোকে নিয়ে এইখানে পুট করে দেব। ঠিক আছে, তাহলে আর সমান কত হলো? 100 ইন্টু কত ছিল এটা? এটা ছিল আই। তাহলে আই এর মান কত? আই এর মান দেখো 5x/16 বসিয়ে দিলাম। তারপরে কি নিচে আছে পি আর টি, পি এর মান কত? x ইন্টু টি এর মান কত? দেখো টি এর মান আছে 25/4, এইটা আমরা বসিয়ে দিলাম। এবারে আমাদের কাটাকাটি করতে হবে, তাহলে এটাকে সাজিয়ে নেব একটু। এটা যখন উপরে উঠবে কি হবে? উল্টে যাবে। তাহলে 4/25 ইন্টু 1/x, x আর x কাটবে, 4 4 16, 25 4 100, 4 আর 4 কাটবে, তাহলে কত পড়ে থাকবে? 5 পড়ে থাকবে। তাহলে আমাদের উত্তর কোনটা? উত্তর হলো 5। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের 5%, তাই না? তাহলে বুঝতে পেরেছো সকলে? চলো তাহলে আমরা আমাদের আজকের পরবর্তী প্রশ্নে চলে আসি। তো আমাদের 3 নম্বর প্রশ্ন কি রয়েছে? দেখো আমাদের 3 নম্বর প্রশ্ন রয়েছে, 5 বছরে কোনো আসল সুদে মূল্যে 550 টাকা হলো, যদি সুদ আসলের 3/8 অংশ হয় তবে আসল কত হবে? তাহলে আমাদের কি বলেছে? যে 5 বছরে আসলটা সুদে মূল্যে 550 টাকা হচ্ছে, আর সুদটা আসলের 3/8 অংশ হচ্ছে, তবে আসল কত হবে? তাহলে আমরা ফার্স্টে কি করব? আমরা আসলটাকে x টাকা ধরে নেব। তাহলে আমাদের সুদটা কি বলেছিল? আসলের 3/8 অংশ, আসলের 3/8 অংশ। তাহলে কত হয়ে গেল? 3x/8 টাকা হয়ে গেল আমাদের সুদ, তাই না? আবার আমাদের কি বলেছিল? আবার আমাদের বলেছিল সুদে মূল্যে 550 টাকা হচ্ছে, অর্থাৎ সুদ যুক্ত আসল হচ্ছে কত? 550 টাকা। তাহলে আমরা লিখতে পারি কি? আমাদের আসলটা কত? x, সুদটা কত? 3x/8। তাহলে আমরা কি বলতে পারি? আসল যুক্ত সুদ সমান কত দেওয়া রয়েছে? 550 টাকা। এটাই বলা রয়েছে। আমাদেরকে কি বের করতে বলেছে? আসল কত হবে। তাহলে এটাকে ক্যালকুলেশন করে নাও।
এটাকে ক্যালকুলেশন করলে কত হবে 8x প্লাস 3x সমান 550, 11x সমান 550 ইন্টু 8, তাহলে x সমান হয়ে যাবে 550 ইন্টু 8/11, তাহলে 11 5 55 50, তাহলে কত হলো 8 5 40 400। তাহলে আমাদের সঠিক উত্তর কি হলো? আমাদের সঠিক উত্তর হলো 400, অর্থাৎ অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার অনেকে বলবে যে স্যার এখানে তো আমাদের ফর্মুলা লাগলো না, তার কারণ হচ্ছে এখানটা একদম অঙ্কটা সাজিয়ে গুছিয়ে দেওয়া রয়েছে। সুদটা আসলে কি বলেছিল 3/8 অংশ বলেছিল, তাই আমরা আসল x ধরেছি, সুদটা x × 3/8, তারপর বলেছে সুদে আসলে 550 টাকা, তাই আমরা একদম সুদযুক্ত আসল করে 550 করে দিলাম, দিয়ে x এর মান বের করে নিলাম। ঠিক আছে, তো যেখানটা লাগবে ওখানে আমরা ফর্মুলা লাগাবো, যেখানে লাগবে না ওখানে কিন্তু লাগাবো না। তো তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো। তো চলো তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসি। হ্যাঁ, এইটা একটা কিন্তু খুব ভালো প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুব হাই। ঠিক আছে, খুব বেশি চান্স রয়েছে এই প্রশ্নটা তোমরা পরীক্ষায় পাবে। কি রয়েছে দেখো প্রশ্নটা, সরল সুদে কিছু টাকা 20 বছরে সেই টাকার দ্বিগুণ হয়। ভালো করে পড়বে, সরল সুদে কিছু টাকা 20 বছরে সেই টাকা দ্বিগুণ হয়, কত বছরে তা আসলের 3 গুণ হবে? কত বছরে তা আসলে 3 গুণ হবে, এইটা আমার প্রশ্নে বলা রয়েছে। এবার বলবে স্যার এটা একটু কেমন কি বুঝতে পারছি না, কিছু ভ্যালু দেওয়া নেই, কি করে করব? যেটা আমি বলছি ওটা তোমরা ভালো করে একটু মন দিয়ে শোনো। তুমি ধরো ব্যাংকে টাকা রেখেছো, ঠিক আছে, তুমি ব্যাংকে 1000 টাকা রেখেছো, তোমাকে ব্যাংক থেকে বললো যে আপনি 1000 টাকা ব্যাংকে রাখছেন, 5 বছর পরে কিন্তু আপনার টাকাটা কি হয়ে যাবে, আপনার টাকাটা ডবল হয়ে যাবে বা দ্বিগুণ হয়ে যাবে। তাহলে বাবা তুমি যখন ব্যাংকে যাবে তোমাকে কত টাকা দেবে? তুমি 1000 টাকা রেখেছিলে, তোমাকে বললো 5 বছর পরে টাকাটা স্যার আপনার দ্বিগুণ হয়ে যাবে, তাহলে তুমি ব্যাংকে গেলে কত টাকা পাবে? 2000 টাকা পাবে। আমি যদি 1000 টাকা ইনভেস্ট করেছি, আমি তার ডবল পাচ্ছি, মানে আমি 2000 টাকা ফেরত পাচ্ছি। তাহলে আমি ইনভেস্ট করেছিলাম কত? 1000 টাকা, আমি ফেরত পেলাম কত? 2000 টাকা। কিন্তু আমি যে 2000 টাকাটা ফেরত পেলাম, এই টাকাটা হচ্ছে কি, এই টাকাটা হচ্ছে সুদযুক্ত আসল, কারণ ব্যাংক থেকে যখন আমাকে টাকাটা ফেরত দেবে তখন আমাকে সুদ প্লাস আসলটা ফেরত দেবে, তাই না? তাহলে আলটিমেটলি আমি সুদ কত পেলাম? আমি সুদ পেলাম 1000 টাকা। তাহলে আমি ইনভেস্ট করেছিলাম 1000 টাকা প্লাস আমার সুদটা হয়ে গেল 1000 টাকা, দিতে আমি মোট কত টাকা পেলাম? মোট আমি পেয়ে গেলাম 2000 টাকা। তাহলে আশা করি এটা সকলে তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো চলো তাহলে অঙ্কটায় চলে আসি। অঙ্কটায় কি বলেছে? সরল সুদে কিছু টাকা 20 বছরে সেই টাকার দ্বিগুণ হয়। তাহলে আসলটা ধরো x টাকা ছিল, তাহলে আমি সুদটাও কত পাচ্ছি? নিশ্চয়ই x টাকাই পাচ্ছি, তাই না? কারণ আমি দ্বিগুণ পাচ্ছিলাম মানে 2x টাকা ফেরত পাচ্ছিলাম, তাহলে 2x টাকা আমি সুদে মূলে ফেরত পাচ্ছিলাম, আর আমার আসল ছিল x টাকা, তাহলে আমি সুদটা কত পেয়েছি? x টাকা। তারপর সময়টা কত বলা রয়েছে? 20 বছর, আর সুদের হারটা আমাকে দেওয়া নেই, ওইটা তাহলে আমরা বের করে নেব। ঠিক আছে, তাহলে কি করব? i সমান PTR/100, তাহলে PTR সমান 100i, আর সমান হয়ে যাবে তাহলে 100i/PT। তাহলে এখানে মানটা বসিয়ে দাও, 100 ইন্টু i জায়গায় কত বসবে? x, p এর জায়গায় বসবে x, t এর জায়গায় বসবে 20। তাহলে কাটাকাটি হয়ে যাবে। আমাদের r এর মান কত বেরালো? r এর মান বেরালো দেখো 5%। তাহলে r সমান কত বেরিয়েছে আমাদের? 5% বেরিয়ে গেছে, তাই না? এইবারে আমাদের কি করতে হবে? আমাদের আসতে হবে প্রশ্নের সেকেন্ড পার্টে। প্রশ্নের সেকেন্ড পার্টটা কি দেওয়া রয়েছে দেখো, বলেছে কত বছরে তা আসলের 3 গুণ হবে। কত বছরে তা আসলের 3 গুণ হবে? তাহলে আরটা 5 বেরিয়েছিল, এবার বলেছে কত বছরে, অর্থাৎ টিটা আমাকে জানতে বলেছে, আর সুদটা কি বলেছে? আসলে 3 গুণ হবে। তাহলে আসলে 3 গুণ হবে মানে কত হবে? x ছিল আমার আসল, তার 3 গুণ হচ্ছে মানে আমরা কত টাকা পাবো? 3x টাকা ফেরত পাবো। আর আমরা ইনভেস্ট করেছিলাম কত, বা আমাদের আসলটা কত ছিল? x টাকা, তাহলে আমরা সুদটা কত পাবো? 2x টাকা।
তাহলে এই টাইমটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদের পি এক্স দেওয়া আছে, আই 2x দেওয়া রয়েছে, টি কত, আর এর মান 5। ঠিক আছে, তাহলে আমরা লিখে নেব আই সমান পিটিআর বাই 100, তাহলে টি সমান হয়ে যাবে কত, 100 আই বাই পিআর। এবারে আমরা মানগুলো বসিয়ে দেব। 100 ইন্টু আই এর মান হচ্ছে 2x, পি এর মান হচ্ছে x, আর আর এর মান হচ্ছে 5। x x কাটবে, 5 2 10, 0। তাহলে কত হয়ে যাবে, 20 দুগুণে 40। অর্থাৎ আমাদের অ্যান্সার কি, আমাদের অ্যান্সার হচ্ছে 40 বছর। অর্থাৎ অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার অনেকে বলবে যে স্যার আমরা আগে তাহলে আর এর মান কেন বের করলাম, বা আপনি কেন বললেন আগে আর বের করতে হবে? তার কারণ হচ্ছে কি, আমরা এট এ টাইম তো দুটো আননোন জিনিস বের করতে পারি না। তাহলে আমাদেরকে ফার্স্টের যে শর্তটা দেওয়া হয়েছে বা দেওয়া রয়েছে ওটাকে কাজে লাগিয়ে ফার্স্টে আমরা আর এর মান বের করলাম। তাই তার এখানে দেখো আর সমান 5 লিখে দিলাম। তারপরে আমাদের যে শর্তটা বা কন্ডিশনটা বলা ছিল ওখানে আমরা আর এর মান পুট করে দিতে আমরা টি এর মানটা পেয়ে গেলাম। ওকে, তো চলো পরবর্তী প্রশ্নে আসা যাক। দেখো একদম সিমিলার কোশ্চেন, তাই না? একদম সিমিলার প্রশ্ন। কি বলা রয়েছে, 30 বছরে কিছু টাকা 3 গুণ হলে সুদের হার কত হবে? 30 বছরে কিছু টাকা 3 গুণ হচ্ছে, তাহলে আসলটা আমরা কত ধরে নেব, x টাকা। আইটা কত, 3 গুণ হচ্ছে মানে সুদে আসলে পাচ্ছিলাম আমরা 3x টাকা, আর আসলটা ছিল x টাকা। তাহলে আমাদের সুদটা কত, 2x টাকা। ঠিক আগের অঙ্কটার মতো। আর আমাদের কি দেওয়া আছে, টিটা দেওয়া রয়েছে বা টাইমটা দেওয়া রয়েছে কত, 30 বছর। তাহলে আমাদের আরটা কত হবে, একদম সোজা অঙ্ক। তাহলে আমরা ফর্মুলা লিখে ফেলবো, আই সমান পিটিআর বাই 100। তাহলে আর সমান হয়ে যাবে কত, 100 আই বাই পিটি। এরপর কি করব, এরপর আমরা মানটা বসিয়ে দেব, 100 ইন্টু আই এর জায়গায় আই এর মান বাই পি এর জায়গায় পি এর মান, আর টি এর জায়গায় টি এর মান। তাহলে এক্স এক্স কাটলো, 0 0 কাটলো। তাহলে কত হয়ে যাবে এটা, তাহলে এটা হয়ে যাবে 20/3, অর্থাৎ 6 পূর্ণ 2/3। তাহলে আমাদের সঠিক উত্তর কি, আমাদের সঠিক উত্তর হচ্ছে 6 পূর্ণ 2/3। তাহলে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তো আশা করব এটা সকলের বোঝা গেছে। তো চলো তাহলে আমরা আমাদের নেক্সট প্রশ্নে চলে আসি। এটা একদম সোজা ছিল, তাই না? সকলের এটা সোজাই লাগবে, আগের প্রশ্নের পর এটা কিন্তু সোজা লাগা উচিত। দেখো নেক্সট আমাদের প্রশ্ন কি রয়েছে, আমাদের নেক্সট প্রশ্ন রয়েছে কি, বার্ষিক সুদের হার 4% থেকে কমে 3.34% হওয়ায় কোন ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কমে গেল, ওই ব্যক্তির মূলধন কত? কি বলেছে, বার্ষিক সুদের হার কত ছিল, 4% ছিল, ওটা থেকে কমে 3.34% হয়ে যাওয়ায় তার বার্ষিক আয় বা 1 বছরের আয়, এইটা ভালো করে পড়বে, বার্ষিক আয় মানে কি 1 বছরের আয়। তাহলে আমার টাইমটা কত বলা রয়েছে, 1 বছর বলেই দেওয়া রয়েছে। তার আয় কত কমে গেছে, 60 টাকা কমে গেছে। তাহলে ওই ব্যক্তির মূলধন কত হবে? তাহলে আমরা কি করব, টাইমটা আমাদের 1 দেওয়াই আছে অলরেডি। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আগে বের করতে হবে কি, যখন ওই ব্যক্তির সুদের হার 4% ছিল তখন ওই ব্যক্তির আয় কত হতো ওটা বের করব। আবার একবার বের করতে হবে যখন 3.34% তখন ওই ব্যক্তির আয় কত টাকা বের করব। তাহলে আসলটা আমরা ধরে নেব কত, আসলটা আমরা ধরে নেব x টাকা। টিটা আমাদের দেওয়া ছিল কত, 1। আরটা আমাদের প্রথম ক্ষেত্রে কত দেওয়া আছে, 4%। তাহলে আমাকে আইটা বের করে নিতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে আই সমান কি হবে, আমরা জানি আই সমান পিটিআর বাই কত, পিটিআর বাই 100। জাস্ট ভ্যালুগুলো পুট করে দাও, x ইন্টু টি ইন্টু আর বাই 100। তাহলে কত হলো আই, 4x বাই 100 টাকা। তাহলে যখন ওই ব্যক্তির শতকরা সুদের হার ছিল 4%, তখন ওই ব্যক্তির আয় কত হতো, 4x বাই 100 টাকা। আয় কত হতো, 4x বাই 100 টাকা। এবারে কি বলেছে, আয়টা কমে কত হয়ে গেছে, আয়টা কমে হয়ে গেছে 3.34, অর্থাৎ আর সমান কত, এখন আর সমান হচ্ছে 15/4।
পিটাও আমাদের সেম আছে এক্স টাকা, কারণ মূলধনটা সেম ছিল, টিটাও আমাদের সেম আছে 1 বছর, তাহলে আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে আইটা। ঠিক আছে, আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে আইটা। তাহলে একই রকম ভাবে আই সমান আমরা ফর্মুলা বসিয়ে দেব পিটিআর বাই 100, তাহলে ভ্যালু পুট করে দাও, তাহলে কত হবে এক্স ইন্টু 1 ইন্টু 15/4 বাই 100 বাই কত হয়ে গেল 100, তাহলে এটা কত হবে, এটা হয়ে যাবে সমান 15x বাই 400, কত হলো 15x বাই 400। তাহলে যখন ওই সুদের হার 3.34%, তখন ওই ব্যক্তি কত টাকা সুদ পান, এত টাকা সুদ পান। এবারে কি বলেছে, 4% থেকে কমে 3.34% হয়ে যেত, ওই ব্যক্তির আয় কত টাকা কমলো, 60 টাকা কমলো। তার মানে এইটা বিযুক্ত এইটা সমান 60 টাকা, অর্থাৎ 4x বাই 100 বিযুক্ত 15x বাই 400 সমান হচ্ছে 60 টাকা। তাহলে এটাকে ক্যালকুলেশন করে নিতে হবে, লসাগু করলে চলে আসবে 400, এটা হয়ে যাবে 16x মাইনাস 15x সমান 60 টাকা, 16x মাইনাস 15x সমান 60। তাহলে এটাকে আবার ক্যালকুলেশন করলে কি হবে, x সমান 60 ইন্টু 400, অর্থাৎ x এর মান কত বেরিয়ে গেল, 24,000 টাকা। তাহলে আমাদের সঠিক উত্তর কি, আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 24,000 টাকা। বোঝা গেল সকলের? যেরকম কন্ডিশন বলে দেওয়া থাকবে অঙ্কে, ওই রকম কন্ডিশনকে কাজে লাগাতে হবে, আর ফর্মুলা ইউজ করে কিন্তু আমাদের অঙ্ক করতে হবে। ঠিক আছে, তো চলো, এটা আশা করব সকলে বুঝতে পেরেছো। যদি কেউ না বুঝতে পারো বা তোমাদের যদি ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রবলেম থাকে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্টে, তাহলে অতি অবশ্যই তোমরা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে মেনশন করো, ওখানে বলো যে স্যার আমাদের প্রবলেম রয়েছে সিম্পল ইন্টারেস্টে, বা এটা ছাড়াও সিম্পল ইন্টারেস্ট ছাড়াও যদি অন্য কোনো চ্যাপ্টারে তোমাদের পার্টিকুলারলি প্রবলেম থেকে থাকে, অতি অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। টিবিআর একাডেমি তোমাদের কথা দিচ্ছে, আমি ডিকে স্যার তোমাদের একদম প্রমিস করছি, যদি তোমাদের কোনো চ্যাপ্টারে প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই আমরা ওই চ্যাপ্টার নিয়ে একটা ডেডিকেটেড ম্যাথমেটিক্সের লাইভ ক্লাস দিয়ে দেব। ঠিক আছে, তো ওটা নিয়ে কোনো সমস্যা নেই। যদি প্রবলেম থেকে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু তোমরা আমাদের জানাতে পারো। তো চলো আমরা কিন্তু আজকের শেষ প্রশ্নে চলে আসব। আজকের ক্লাসের এটা হচ্ছে শেষ প্রশ্ন। তো আমাদের প্রশ্নটা কি রয়েছে দেখো, কোন আসলের শতকরা বার্ষিক 4.1/8 টাকা হার সুদে দৈনিক সুদ 1 টাকা হলে আসল কত হবে? এইখানে হচ্ছে গিয়ে আসল খেলা। খেলা বলতে কি, এখানে কি বলেছে দেখো, দৈনিক সুদ। দৈনিক মানে বুঝতে পারছো টাইমটা কত, টাইমটা দেওয়া রয়েছে 1 দিন। কিন্তু আমি তোমাদের একটু আগে কি বললাম, টাইমটা সবসময় হবে কি, টাইমটা হবে সবসময় বছরে। তাহলে এটাকে আমাদেরকে কিসে কনভার্ট করতে হবে, এটাকে আমাদেরকে কনভার্ট করতে হবে কিসে, বছরে। তাহলে এটাকে আমরা বছরে কনভার্ট করব কিভাবে, দেখো একদম সোজা হিসাব। 365 দিনে হয় কত বছর, 1 বছর। তাহলে এক দিনে হবে কত বছর, 1/365 বছর। কনভার্ট করতে পারলাম। এবারে এত কিছু তো মানে এত কষাকষি করা তো টাইম থাকবে না পরীক্ষার হলে, কারণ টাইমটা খুবই কম থাকবে। তাহলে কি করব স্যার, না তাড়াতাড়ি কিভাবে করব, না যখনই এককটা দেওয়া থাকবে দিনে, ভালো করে শুনবে কথাটা, যখনই এককটা দেওয়া থাকবে দিনে কি করবে, ধরো টি সমান দেওয়া আছে আমাদের 5 দিন, তাহলে এটাকে বছরে কনভার্ট করতে হলে কি করতে হবে, সবসময় মনে রাখবে কি কত দিনে 1 বছর, 365 দিনে। তাহলে যেই টার্মটা দেওয়া আছে ওটাকে 365 দিয়ে ভাগ করে দেবে, তাহলে এটা কিন্তু বছরে দাঁড়িয়ে গেল। আবার যদি দেওয়া থাকতো 3 দিন, তাহলে ওটাকে আমরা 365 দিয়ে ভাগ করে দিলে ওটা বছরে কনভার্ট হয়ে যেত। আবার যদি ধরো দেওয়া আছে টি সমান 2 মাস, তাহলে এটাকে বছরে কনভার্ট করতে হলে কি করতে হবে, ক মাসে 1 বছর, 12 মাসে। তাহলে মাস দেওয়া থাকলে সবসময় যেটা দেওয়া থাকবে ওটাকে 12 দিয়ে ভাগ, আর দিন দেওয়া থাকলে সবসময় ওটাকে 365 দিয়ে ভাগ। ঠিক আছে, এইটা হচ্ছে মনে রেখে দিবে, দিন থাকলে 365 দিয়ে ভাগ, মাস থাকলে 12 দিয়ে ভাগ। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি রয়েছে, এখানে আমাদের দেওয়া রয়েছে 1 দিন। তাহলে আমাদের টাইমটা কত হবে, আমাদের টাইমটা হয়ে যাবে এখানে 1/365 বছর, 1/365 বছর। ঠিক আছে, তাহলে টিটা বেরিয়ে গেল। এবার বলেছে কি, কোন আসলের
শতকরা বার্ষিক 4/1/8 টাকা। শতকরা বার্ষিক বলেছে মানে এইটা হচ্ছে তোমাদের সুদের হার, মানে এইটা হচ্ছে আর এর মান। তাহলে টি এর মান দেওয়া রয়েছে, আর এর মান দেওয়া রয়েছে, আর সুদটা কত বলেছে 1 টাকা। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আই এর মান। তাহলে আমাদেরকে বের করতে হবে কি, পি এর মানটা বের করতে হবে, তাই না? তাহলে আমরা জানি কি আই সমান পিটিআর বাই 100। তাহলে পি সমান কত হয়ে যাবে 100i বাই টিআর। এবারে জাস্ট ভ্যালুগুলো নিয়ে পুট করে দাও। তাহলে পি সমান কত হবে 100 ইন্টু আই মানে হচ্ছে কত এখানে 1 টাকা, টি মানে হচ্ছে এখানে 1/365, আর আর মানে হচ্ছে 4/1/18, 4/1/18 অর্থাৎ 73/18। তাহলে এটাকে উল্টে নেবো, এই টার্মটাকে গুণিতক আকারে করে 100 ইন্টু 1 গুণিতক 365 গুণিতক 18/73। তাহলে কাটাকাটি করলে কি হবে 73 5 এটা কেটে যায়, 73 5 এটা কেটে যায়। তাহলে 18 5 কত হয় 90 আর দুটো শূন্য। তাহলে আমাদের সঠিক উত্তর কি, আমাদের সঠিক উত্তর হলো 9000 টাকা, অর্থাৎ অপশন ডিটা হচ্ছে 9000 টাকা। তাহলে তোমরা সকলেই বুঝতে পারলে যে কিভাবে এই অঙ্কটা বোঝার থেকেও বেশি ইম্পর্টেন্ট কি ছিল, যেটা বললাম তোমাদেরকে যে দিন থাকলে কিভাবে ওটাকে বছরে কনভার্ট করবে, আর মাস থাকলে ওটাকে কিভাবে বছরে কনভার্ট করবে। ঠিক আছে, তো আজকের ক্লাস কিন্তু এত দূরই থাকলো। এখানটা দেখো তোমাদের কিন্তু অ্যান্সার কি দেওয়া রয়েছে, তোমরা মিলিয়ে দেখতে পারো যে কোন প্রশ্নের উত্তর কোনটা হবে। ঠিক আছে, তো আজকের ম্যাথমেটিক্স এর ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। তাছাড়াও যদি তোমাদের কোনো পার্টিকুলার চ্যাপ্টার রিলেটেড কোনো প্রবলেম আছে তাহলে অতি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। টিবিআর একাডেমি কিন্তু সর্বদা তোমাদের পাশে রয়েছে। আমি আজকে এত বড় কথা একটা অনলাইন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলছি, তোমরা ইউটিউবে কিন্তু অনেক ক্লাস পেয়ে যাবে, অনেক চ্যানেল পেয়ে যাবে, XYZ অনেক চ্যানেল পেয়ে যাবে যাদের খুব বেশি সংখ্যায় সাবস্ক্রাইবার রয়েছে। কিন্তু 1-to-1 পরিষেবা কিন্তু তোমাদের শুধুমাত্র টিবিআর একাডেমিও দিতে পারবে। আমাদের যখন 1000 সাবস্ক্রাইবার ছিল তখন আমরা 1-to-1 কমিউনিকেশনের ব্যবস্থা রেখেছিলাম। আজকে আমাদের যখন 20,000 সাবস্ক্রাইবার হয়েছে আমরা তখনও কিন্তু 1-to-1 কমিউনিকেশনের পরিষেবা রেখেছি, কারণ আমাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে স্টুডেন্ট কিভাবে ভালো রেজাল্ট করতে পারবে। কারণ বাবা তোমরা রেজাল্ট করতে না পারলে কিন্তু আমাদেরও কোনো এক্সিস্টেন্স থাকবে না। তোমরা যদি সাকসেসফুল হও তাহলে কিন্তু আমরাই সাকসেসফুল। তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর টিবিআর একাডেমিকে একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড বাই।